নাকি চলছে চৈত্র সেল। শুনতে খানিকটা অবাক করা হলেও এমনই বেনজির কাণ্ড ঘটাচ্ছেন কলকাতার এক খ্যাতনামী চিকিৎসক। পিকে হাজরা নামের ওই চিকিৎসক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন, জয় শ্রীরাম স্লোগান দিলে নাকি 500 টাকা ছাড় পাওয়া যাবে। শুধু তাই নয়, আরও কিছু স্লোগানের নাম করে তিনি লিখেছেন স্লোগান অনুযায়ী রোগীকে তিনি বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে ছাড় দেবেন। আর এই বিষয়টির পরেই চরমে উঠেছে বিতর্ক। সরব হয়েছেন কলকাতারই চিকিৎসকদের একাংশ। কি বলছেন তারা, কি বলছেন ওই চিকিৎসক, সবটাই শোনাবো আপনাদের। ডাক্তারি স্টেথো দিয়ে ডাক্তার হিসাবে বসে আছি, তখন আমার কাছে জয় শ্রীরাম ধ্বনি বা জয় বাংলা ধ্বনি এগুলোর আমার কাছে কোনো মূল্য নেই। ডাক্তারের গোত্র কিন্তু একটাই, সে ডাক্তার। যখন আমি পেশেন্ট দেখা ছেড়ে দেব বা পেশেন্ট দেখার পর যে ফ্রি টাইমটা থাকে, সেই সময় আমার রাজনৈতিক মতামত আমি প্রকাশ করি, বা দুজন পেশেন্টের মাঝখানে আমি একটু টাইম নিয়ে নিই রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য। আমার কাছে হিন্দু, মুসলিম, তৃণমূল, সিপিএম বা বাম বিজেপি, আমার কাছে তারা সবাই পেশেন্ট। যেখানে সারা দেশে সাম্প্রদায়িক হানাহানি, সাম্প্রদায়িক বিভেদ মানুষের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করছে, যে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে জাতিতে ধর্মের ভিত্তিতে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, সেখানে একজন চিকিৎসক, সিনিয়র চিকিৎসক কলকাতার মধ্যে দাঁড়িয়ে তিনি বলছেন যে তার চেম্বারে তিনি লিখছেন যে জয় শ্রীরাম বললে নাকি তার পেশেন্টদেরকে তিনি 500 টাকা ডিসকাউন্ট দেবেন। এর চেয়ে লজ্জার, ঘৃণার আর কিছু হতে পারে না। একজন চিকিৎসকের কাছে কিন্তু রোগী মানে রোগী, তার কোনো জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি কিচ্ছু আলাদা করে থাকতে পারে না। রাজনীতি বা ধর্ম তার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু কি করে একজন চিকিৎসকের কাছে তার রোগী বিচারের ক্ষেত্রে রোগীকে ফিজ নেওয়া না নেওয়ার ব্যাপারে তার ধর্ম, তার বিশেষ মতাদর্শ রাজনৈতিক সেটা প্রাধান্য পাবে? এটা কখনোই হওয়া উচিত, এটা মেডিকেল এথিক্সের বিরোধী। ফলে সমস্ত চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমি আবেদন জানাবো, এই ধরনের একজন চিকিৎসক যদি এইরকম কথা বলেন, তাহলে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে গর্জে ওঠা উচিত। এটা দুটো দিক আছে। যদি মজা করে বলতে চাই, তাহলে আমি তো ওনার প্রত্যেকটা রোগীকে আবেদন করব যে প্রত্যেকটা কথাই 4 বার 4 বার 5 বার 5 বার করে বলুন, তাহলে হিসাব করে দেখতে গেলে পুরো ফিসটাই মুকুব হয়ে যাবে, বিনা পয়সায় উনি দেখতে বাধ্য হবেন ওনার কথা অনুযায়ী। আর যদি সিরিয়াসলি বলতে হয়, তাহলে বলবো যে এটা একেবারে মেডিকেল এথিক্স বহির্ভূত কাজ। উনি মেডিকেল এথিক্সকে, প্রফেশনাল কোড অফ কন্ডাক্টকে উনি ভায়োলেট করেছেন। তার কারণ ভারতবর্ষ কেন, যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষেরই কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার, রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার, রাজনৈতিক দলের হয়ে প্রচার করার 100% অধিকার আছে। তার উপর ভিত্তি করে একটা ধর্মীয় রাজনৈতিক স্লোগান আওড়ালে তবে তিনি ডিসকাউন্ট পাবেন, আর না হলে তাকে কড়ায় গণ্ডায় তার পুরো ফিস গুনতে হবে, এই রকম একটা ব্যবস্থা কোনো চিকিৎসক করতে পারেন, এটা আমাদের কল্পনার বাইরে। চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসকের চেম্বারে, হাসপাতালের আউটডোরে, এমার্জেন্সিতে যদি এইরকম বিভাজন শুরু হয়ে যায়, তাহলে তার থেকে বড় লজ্জার আর কিছু থাকে না। সভ্য সমাজে এটা হতে পারে না, চলতে পারে না। কিন্তু এই পরিস্থিতির দায় কাদের? এই পরিস্থিতি ধর্ম নিয়ে যারাই রাজনীতি করেন তাদের প্রত্যেকে। ভারতবর্ষে এই মুহূর্তে এমন একটা সরকার চলছে যারা ধর্ম এবং রাজনীতিকে মিশিয়ে দিচ্ছেন, রাজনীতির মূল ইস্যুগুলোকে তারা দূরে সরিয়ে দিচ্ছেন। গতকাল আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে যারা জয় শ্রীরাম কোড নিয়ে আমার চেম্বারে আসবে, তারা 500 টাকা আমার ফিস থেকে ডিসকাউন্ট পাবে। অথবা যারা জয় শ্রীরাম স্লোগানটা, একটা পোস্টার আছে, সেটা বলবে বা দেখাবে রিসেপশনে আমার ক্লিনিকে, তারা 500 টাকা ফিজে ডিসকাউন্ট পাবে। এর মধ্যে কোনো পলিটিক্যাল মানে ডিসক্রিমিনেশন, এথিক্যাল অনেক কিছু প্রশ্ন, আইএমএ থেকে একটা চিঠি লিখেছে আমার নামে, যে আমাকে এক্সপ্লেন করতে হবে। তো আইএমএর অনেক ডাক্তার আছে, তারা তো, যেমন শান্তনু সেন বলে একজন ডাক্তার আছে, নাম শুনেছেন হয়তো, রিসেন্টলি আবার সেই পলিটিক্যাল পার্টিতে ফিরে এসছেন। আরজিকর ঘটনার সময় উনি প্রোটেস্ট করেছিলেন, অভয়ের মৃত্যুর এগেনস্টে প্রোটেস্ট করেছিলেন, ভালো করেছিলেন। তিনি একজন তৃণমূল এবং তিনি একজন এমপি। কাকুলি আমার খুব বন্ধু এবং ওর মাও আমার পেশেন্ট, কাকুলি ঘোষ দস্তিদার।
উনি একজন ডাক্তার, উনিও কিন্তু তৃণমূল, সেখানে কোনো এথিক্সের প্রশ্ন আসে না। প্রশ্ন উঠছে নিরন্তর, একজন চিকিৎসক কিভাবে কর্মরত অবস্থায় রাজনীতি অথবা ধর্মের বিচারে মানুষকে এমন পরিষেবার প্রস্তাব দিতে পারেন, তা নিয়েও সরব হয়েছেন অনেকেই।